তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জিকের যে পোর্শনটা বা জেনারেল স্টাডিজের যে পোর্শনটা থাকে সেই পোর্শনে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে স্ট্যাটিক জিকে। তো সেই স্ট্যাটিক জিকে কীভাবে পড়বে বা কতটা পড়তে হবে, হিউজ সিলেবাস, এই সমস্ত ডিসিশন নিতে নিতে কিন্তু অনেকে এই স্ট্যাটিক জিকেটা পোর্শনটা বাদ দিয়ে দেয়। তো কীভাবে স্ট্যাটিক জিকে পড়বে, কতটা পড়তে হবে, কী কী স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু আজকে আমি ভিডিওতে ডিটেলস আলোচনা করতে চলেছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা বলি, কি কি বই থেকে এগুলো জানতে হবে। দেখো, লুসেন্টের বই যদি তোমার নাও, এখানে কিন্তু প্রচুর বেশি বেশি করে দেওয়া আছে। অথবা স্ট্যাটিস্টিক্সের জন্য আলাদাভাবে বই কিনতে পারো, অথবা তরুণ গোয়েল যে বইটা আমি বলেছিলাম সেই তরুণ গোয়েলের বইটা তোমরা শেষের দিকে পাবে, কিন্তু সাফিসিয়েন্ট কিন্তু নয় তরুণ গোয়েলে। তার জন্য তোমাদের লুসেন্টের সাহায্য নিতে হবে, বা লীলা রয়ের কোনো ক্রাক নিতে পারো, বা তুলসীর বই নিতে পারো। বিভিন্ন বই থেকে তোমরা কিন্তু সার্চ করবে, অথবা তোমরা স্ট্যাটিক জিকেগুলো আমি বলবো সেগুলো তোমরা কালেক্ট করবে, গুগল সাহায্য নিয়েও তোমরা কালেক্ট করতে পারো এবং সেখানে লিখে রাখবে। তো আশা করছি তোমরা আলটিমেটলি প্রচুর পরিমাণে হেল্প পাবে। তো ভিডিওটা দেখো পুরো শেষ পর্যন্ত। প্রথমে যেটা বুক করতে হবে যে কি ক্যাপিটাল এবং কারেন্সি, অর্থাৎ যে দেশগুলো ইম্পর্টেন্ট দেশগুলো তোমার মনে হয়, বিশেষ করে তোমার পার্শ্ববর্তী যে দেশগুলো, যেমন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউএসএ, রাশিয়া, ইসরায়েল, এটসেট্রা এটসেট্রা, মোটামুটি গোটা 15 থেকে 20টা দেশের কারেন্সি ক্যাপিটাল জেনে রাখলে, এবং তার সঙ্গে কিছু কিছু যে ইম্পর্টেন্ট দেশগুলো আছে সেগুলোর হাইয়েস্ট যে মিলিটারি অ্যাওয়ার্ড সেগুলো জেনে রাখলে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে মিলিটারি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড জানতে হবে। যেমন পরমবীর চক্র ফার্স্ট আছে, তারপরে সিভিল অ্যাওয়ার্ড যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে ভারতরত্ন, এবং পরপর 1, 2, 3 করে সেগুলো জেনে রাখতে হবে। কিন্তু আদার কান্ট্রির ক্ষেত্রে হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড জানলেই হবে। তো এরপরে যেটা আসি সেটা হচ্ছে ডান্স, ফক ডান্স অথবা ক্লাসিক্যাল ডান্স। তো এই বিষয়গুলো এবং কিছু কিছু যে ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যালগুলো কোন কোন স্টেট, এটা কিন্তু স্টেট ওয়াইজ তোমাকে জানতে হবে কিছু কিছু ক্ষেত্রে। সবগুলোই যে খুব ইম্পর্টেন্ট তা নয়, গোটা কয়েকটা, মোটামুটি টোটাল 28টা স্টেট থেকে তুমি 50টা হার্ডলি মুখস্থ করো, টোটাল ফক ডান্স এবং ক্লাসিক্যাল ডান্স প্লাস ফেস্টিভ্যাল দিয়ে। তো এরপরে তোমাকে যেটা বলি যে এবং এই ফক ডান্স বা ক্লাসিক্যাল ডান্সগুলো মনে রাখার কিছু কিন্তু টিপস আছে। সেই টিপসগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তাহলে টিপসগুলো শেয়ার দেবো। তো আমি একটা হিন্ট দিচ্ছি, যেহেতু আমার কাছে আমার যে নোটসগুলো নেই, আমার খাতাগুলো বাড়িতে আছে। তো সেক্ষেত্রে মোটামুটি যতটা মাইন্ডে আছে সেক্ষেত্রে একটা বলি, যেমন একটা ছিল অন্ধের কুচু কুচু কেরলের কথা, পাঞ্জাবে বৈশাখে ভেঙে ফেলে ছাতা। তো এরকম মানে যেমন অন্ধের কুচু কুচু মানে অন্ধের কুচিপুড়ি, কেরলের কথা বলি, এইভাবে এটা কিন্তু যথেষ্ট সুন্দর কবিতা আকারে কিন্তু আমরা এইভাবে মুখস্থ করেছি এবং সহজে মুখস্থ করা যায়। এরকম অনেক কিছু এরকম টিপস আছে, যেগুলো যে ট্রিক আছে, এগুলো দিয়ে মনে রাখা যায়। তো অবশ্যই সেগুলো তোমরা অনেকে হয়তো জানো। তো এর পরের যে স্টাডি হচ্ছে যে হেডকোয়ার্টার সম্পর্কে কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন ন্যাশনাল হেডকোয়ার্টার, বিভিন্ন ধরনের ব্যাংক, সেবি, ইসরো ও বিসিসিআই এটসেট্রা এটসেট্রা, এবং এদের কোন রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত, তারপরে এস্টাবলিশ সম্পর্কে যদি জানতে পারো আরও ভালো হয়। তো এইগুলো জানতে হবে, এবং পাশাপাশি কিছু ইউএন অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো জানলে, ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হাইলাইটেড। তো এই টাইপস এগুলো কিন্তু জানো তোমাদের। তারপরে এদের কে কে প্রেসিডেন্ট আছে বা কে কে হেড আছে সেগুলো তোমরা জানো, ঠিক আছে। মোটামুটি 7 থেকে 10টা ওয়ার্ল্ড অর্গানাইজেশন যা আছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে বা ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা স্ট্র্যাটেজি কিছু জানতে হবে সেটা হচ্ছে ড্যাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষ করে যেমন হীরাকুদ ড্যাম, এরকম ড্যামগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে। তারপরে যেটা জানতে হবে যে সিটি বিসাইড দ্য রিভার, কি কোন কোন রিভারের পাশে কোন কোন শহরগুলো তৈরি হয়েছে, ইম্পর্টেন্ট শহর। যেমন অযোধ্যা হচ্ছে কোথায় অবস্থিত, সরাই নদীর তীরে অবস্থিত। দিল্লি কোথায় অবস্থিত, যমুনা। তারপরে আমাদের যে কলকাতা কোথায়, হুগলি। এমন কিন্তু মোটামুটি জানতে হবে কিছু কিছু শহর, মোটামুটি গোটা 10টা শহরের কোন নদীর তীরে অবস্থিত সেরকম জানতে হবে। ঠিক তেমনই বিদেশে কিছু শহর জানতে হবে, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি পড়তে হবে। এরপরে তোমাদের যেটা আসি যে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে স্মলেস্ট, লার্জেস্ট, বিগেস্ট, ফার্স্ট, লাস্ট, এগুলো কিন্তু একটু মোটামুটি জানতে হবে। যেমন প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেছিল, প্রথম কোন মহিলা
প্রধানমন্ত্রী ছিলেন, কোন মহিলা রাষ্ট্রপতি ছিলেন, এই টাইপসের যে কোশ্চেনগুলো জানতে হবে। তো এই ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে এইগুলো মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখবে, যাতে করে যে কোনো কোশ্চেন আসলে যেন তোমার পড়া আছে এমন হয়, পড়ে রাখবে অন্তত করে। বা স্মলেস্ট রিভার, স্মলেস্ট সিটি, যে কোনো কন্টিনেন্টের ক্ষেত্রে বা যে কোনো ডিজার্ট কন্টিনেন্টের ক্ষেত্রে এগুলো যদি জেনে রাখো। এবার ওয়ার্ল্ডে লক কান্ট্রি আছে সেগুলো সম্পর্কে জানো, যেমন আমাদের যেটা এশিয়ার ক্ষেত্রে যেটা মেনলি আছে, মোটামুটি 12টা কিন্তু এশিয়ার ল্যান্ডলক কান্ট্রি আছে। সেই 12টার মধ্যে যেমন আমাদের পার্শ্ববর্তী আছে ভুটান, আফগানিস্তান, এগুলো তোমাদের জানতে হবে। তো এরপরে যেটা আসি, একটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে বলতে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও বলতে পারো, যেটা হচ্ছে সোলার সিস্টেমের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বলে একটা সংস্থা তৈরি হয়েছে। সেখানে যেটা ওয়ার্ল্ডের কিন্তু 120-র বেশি কান্ট্রি কিন্তু সেটা মেম্বার হয়েছে, এবং এটা কোথায় অবস্থিত, গুড়গাঁও, হরিয়ানার। এটা কিন্তু জানতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বলতে পারো। আমাদের যেহেতু ইন্ডিয়াতে এটা অবস্থিত, আমাদের অর্গানাইজেশন ইন্ডিয়াতে খুব কমই অবস্থিত, সেগুলো বিদেশে বেশি অবস্থিত, ওটা জানো অনেকেই। তো কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস যে সোলার সিস্টেম, যাতে আমাদের কোনো রকম কয়লা বা কোনো রকম তেল যেগুলো আমাদের শেষ হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো আমাদের ইউজের পরিবর্তে আমরা সোলার সিস্টেম ইউজ করব। তো এই কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু তোমাদের রাখতে হবে, মোটামুটি একটা নলেজ। সিপিইউ কি, সিপিইউ কাকে ব্রেন বলা হয় কম্পিউটারের, মোটামুটি যে এগুলো মোটামুটি সবাই জানে। তো এরপরে যেটা আসি, কিছু ইম্পর্টেন্ট ডেজ তোমাদের কিন্তু মনে রাখতে হবে, সেটা তোমরা মোটামুটি বই যে কোনো জেনারেল নলেজের বইয়ের পিছন থেকে তোমরা পেয়ে যাবে। হেরিটেজ সাইট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিছু হেরিটেজ সাইট সম্পর্কে তোমাদের জানতেই হবে, ইন্ডিয়ার সম্পর্কে জানতে হবে বিশেষ করে, যেমন বিভিন্ন ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এমন অনেক, ঠিক আছে, পেরিয়ার ন্যাশনাল পার্ক, এমন অনেক ন্যাশনাল পার্ক আছে, সেগুলো জানতে হবে। তারপরে কেভ আছে, কেভগুলো আছে, অজন্তা, ইলোরা, এগুলো কেভ সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে যেটা জানতে হবে, মাউন্টেন সম্পর্কে জানতে হবে, হাম্পি, ঠিক আছে, এরকম মাউন্টেন। তারপরে ফোর্ট, বিভিন্ন ধরনের ফোর্ট সম্পর্কে তোমাদের জানতে হবে। আগ্রা ফোর্ট আছে, তাজমহল সম্পর্কে জানো অনেক করে, মোটামুটি তাজমহল তৈরি করা কবে মোটামুটি কমপ্লিট হয়, তারপরে কে এর স্থাপত্য, এগুলো সম্পর্কে সব তোমরা কিন্তু জানার চেষ্টা করো। তাহলে দেখবে মোটামুটি আস্তে আস্তে কিন্তু তোমাদের সেই নলেজটা চলে আসবে, কী কী পড়তে হবে। তারপরে কী আমাদের ইন্ডিয়াতে কী টেম্পেল আছে, কোনটা বড় টেম্পেল, কোনটা কোন ধাঁচে, উত্তরে কীভাবে তৈরি করা টেম্পেল, দক্ষিণে কীভাবে তৈরি করা, এগুলো সম্পর্কে সব জানার চেষ্টা করো। তো এরপরে যেটা আসি, ইম্পর্ট্যান্ট যেটা আছে, বিভিন্ন ইনস্টিটিউট সম্পর্কে জানতে হবে। এগুলো একটু টপ লেভেলে চলে যাচ্ছে, যে আইআইটি, কোন আইআইটি কী করতে, এগুলো কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও চলে আসে। আইআইটি আছে, এনআইটি আছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের ল ইউনিভার্সিটি আছে, ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই ধরনের বিভিন্ন ধরনের ইনস্টিটিউট সম্পর্কে জানতে হবে। এগুলো পরবর্তী ক্ষেত্রে, প্রথমেই যেগুলো আগে বললাম সেগুলো। তারপরে তোমরা দেখো বিভিন্ন ধরনের যে খেলা, যে অলিম্পিক, হিস্ট্রি অফ অলিম্পিক, হিস্ট্রি অফ কমনওয়েলথ, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল গেমস, এগুলো সম্পর্কে কিন্তু তোমার জানতেই হবে। এশিয়ান গেমস, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতেই হবে, আস্তে ধারণা রাখতে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কী করতে, কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু এই জিনিসগুলো আস্তে নলেজ চলে আসবে। তো এরপরে যেটা আসি, বুক অ্যান্ড অথর, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের কিন্তু বুঝতেই পারো না যে কোন বইগুলো, কোন অথরের কোন বইগুলো পড়লে আমাদের মানে কোনগুলো ইম্পর্টেন্ট বুক এবং তার অথর। তো সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, কিছু ইম্পর্টেন্ট নামও আমি বলে দেবো। যেমন তাছাড়াও তোমাদের যে হিস্টোরিয়ান যেগুলো আছেন, বা আমাদের যে ফ্রিডম ফাইটার আছেন, তাদের যে বইগুলো, সেগুলো কিন্তু পড়তে হবে। যেমন ইন্ডিয়ান রাজেন্দ্র প্রসাদ, তারপরে ইন্ডিয়ান আনরেস্ট লিখেছেন ভ্যালেন্টাইন শিরল, এটা বালগঙ্গাধর তিলককে সম্পর্কে লিখেছেন। তারপরে আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়, তারপরে লিখেছেন ডিসকভার অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু। তারপরে লিখেছেন ধরেন এবার কি বিভিন্ন ধরনের যদি ক্রিকেটার্সদের বলি, যে যেমন এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি, প্লেইং ইজ মাই ওয়ে, যেমন সচিন টেন্ডুলকর, এরকম টাইপসের বই কিন্তু তোমাদের পড়তে হবে। এবং আমি কিছু ইম্পর্টেন্ট বুক যেটা কারেন্টে পড়বে, যেমন গীতাঞ্জলি স্ত্রীর যে বুকগুলো আসবে, তারপর রাস্কিন বন্ড, তারপর তোমাদের অরুন্ধতী রয়, সালমান রুশদি, চেতন ভগত, শশী থারুর, এই টাইপসের যে সমস্ত অথর আছে, এটা কিন্তু খুবই পপুলার। তো এনাদের যে বইগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। তো মোটামুটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভাবছো যে অনেকগুলো সিলেবাস বলা হয়েছে, কিন্তু তোমরা পড়া শুরু করো, এক দিনের একটা করে পড়ো, দেখো খুব বেশি 1 মাসের মধ্যে তুমি কিন্তু স্ট্র্যাটেজিকে তুলে ফেলতে পারবে। তো শুরু করো, চাকরি তোমাকে পেতে হবে, সেই জন্য তোমাকে খাটতেই হবে। তো অবশ্যই তুমি পারবে। তো
আশা করছি তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।